ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার। প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আপনাদের কাছে কিছুটা সময় ভিক্ষা চেয়ে নিচ্ছি। আমি যাচ্ছিলাম একটু বাইরে, এনাকে দেখতে পেলাম মানকড় শ্মশানের কাছে। ইনি কি কুড়াচ্ছেন দূর থেকে দেখে বুঝতে পেলাম, এবং আমি বাইক নিয়ে গেলাম। গিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম যে বাবা কি করছেন আপনি? উনি বলেন আমি বোতল কুড়াচ্ছি। আমি বললাম বোতল কুড়িয়ে কী করবেন? উনি বললেন বাবা এগুলো বিক্রি করলে কিছুটা পয়সা পাওয়া যাবে। এবং ওনার সাইকেলটা পড়ে যায়, সাইকেলটা দুজনে মিলেই তুললাম। জিজ্ঞাসা করলাম বাবা বাড়িতে কে কে আছে? বলেন আমার মেয়ে আছে। দিয়ে আমি আমার সামর্থ্য অনুপাতে কিছু টাকা দিলাম, এবং সকলকেই বলবো আমার ভিডিও করার একটাই উদ্দেশ্য, কাউকে ছোট করার জন্য নয়। ওনাকে জিজ্ঞেস করলাম বাবা বাড়িতে কে আছে? উনি বললেন একটা মেয়ে। কী করবো বাবা, বোতল না কুড়ালে আমার সংসার চলবে কী করে? আমি বললাম যে আর কেউ নেই? উনি বললেন, দুঃখ করে একটু বললেন মনটাকে ছোট করে, যে আমার ওয়াইফ ছিলেন, টাকা পয়সা কিছু খরচা করলাম, ওনাকে আর বাঁচাতে পারলাম না। খুবই কষ্ট লাগলো। আর বিশেষ করে আমার এসব মানুষদেরকে দেখলে কেন খুব কষ্ট হয়, কারণ আমার যখন 6 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। আর তখন থেকে আমি বাবার ভালোবাসা কী জিনিস বুঝতে পারিনি, আর এই জন্মে বুঝতেও পারবো না। কিন্তু কি হ্যাঁ, দূর থেকে দেখে কিছুটা অনুভব করতে পারি যে বাবা সন্তান থেকে কত কষ্ট করে বড় করে এবং মানুষের মতন মানুষ করে। তা সকলকে একটা কথাই বলবো যে বাবা মায়ের গায়ে কোনো দিন হাত তুলবেন না, আর বাবা মাকে কোনো দিন ছোটো করবেন না, আর বাবা মাকে কোনো দিন বলবেন না যে তুমি আমার জন্য কি করেছো, তুমি কিছুই জানো না। কারণ যখন আমরা ছোট থাকি, কথা পরিবেশ আমাদের বাড়ির বাবা মারাই শিখিয়েছে, এটা অন্য কেউ শেখাতে আসেনি। এবং কি আমরা ছেলেরা বাবাদের পোশাক গায়ে পরি না। কেন পরি না? কারণ বাবা আমাদের কাছে ঈশ্বর। আমাদের এতটা যোগ্যও নেই যে বাবার জামা প্যান্ট কি চপ্পল আমরা পায়ে দিই। আর সকলকে বলবো, আপনাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে বলছি না, প্লিজ ভিডিওগুলো যখন দেখবেন একটু করে সাপোর্ট করবেন। কারণ আপনারা যদি একটু করে সাপোর্ট করেন, আমি মোটিভেট পাবো, আরও অসহায় মানুষের হেল্প করতে পারবো। হয়তো আমি এখন বিশেষ কিছু দিয়ে হেল্প করতে পারি না, আপনারা যদি সহযোগিতা করেন, একটু করে সাপোর্ট করেন, তাহলে আমি আরও অসহায় মানুষকে হেল্প করতে পারবো এবং আমার নিজের জীবন ধন্য মনে করব। এবং আপনাদেরও এটা ক্রেডিট থাকবে, ক্রেডিটটা আমার নয়, কারণ আপনারা সাপোর্ট করলেই আমি এগোতে পারবো। আর সকলকে আবার বলছি, পিতা মায়ের ঋণ কোনো দিন শোধ করা যায় না। আর যদি আপনাদের মনে হয় এই ভিডিওটার মাধ্যমে যদি আপনাদের মনের মধ্যে একটুখানি জায়গা করতে পেরেছি, প্লিজ একটু করে সাপোর্ট দেবেন, ইগনোর করবেন না।